একত্রিশ দফা কর্মশালা। এখানে এসে আপনারা একটা অনেকে মনে হয় একটু আনন্দ উপভোগ করছেন সম্মিলিতভাবে একসঙ্গে থাকার জন্য। আমি অনুরোধ জানাবো এটাকে এইভাবে নেন যে আমরা কর্মশালায় গেলাম, কিছু জানলাম, কিছু শিখলাম, এবং যারা জানলেন, যারা শিখলেন, যারা বুঝলেন, সেটা অন্তত এলাকার লোককে বোঝাবেন। এই কারণে কিন্তু কর্মশালা এবং জনসভা এক কথা নয়। জনসভার বক্তব্য আর কর্মশালার বক্তব্য এক কথা নয়। এটা হল একটা শিক্ষার পরিবেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যখন আমরা রাজনীতি শুরু করি, সে অনেক ছোটবেলার কথা, তিনি আমাদের জন্য একটা শিক্ষার একাডেমি করেছিলেন। 19 দফা বাস্তবায়ন করার জন্য, 19 দফা বোঝানোর জন্য, 19 দফা শেখানোর জন্য উনি রীতিমতো কলেজের মতো সিস্টেম করেছিলেন। সেখানে আমরা ক্লাস করতাম এবং আমাদেরকে পরীক্ষা নেওয়া হতো। প্রতি 6 মাসে একবার করে পরীক্ষা নেওয়া হয়েছে। ভাবতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। ওনাকে যদি নির্মমভাবে হত্যা করা না হতো, আজকে বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পর্যায়ে উন্নীত হতো, অনেক উচ্চ পর্যায়ে উন্নীত হতো। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচিত করেছেন বিভিন্নভাবে, রাষ্ট্রনায়ক হিসেবে, দেশ নায়ক হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, এবং দারিদ্র্য মোচনের লক্ষ্যে তিনি যেভাবে উন্নয়ন যে কাজ করেছিলেন। আজকে আপনারা দেখেন, খেয়াল করবেন একটু, উনি আমাদের একটা সংগঠন করেছিলেন, যুব উন্নয়ন কমিটি করেছিলেন আমাদের ওই সময়। আর যুব মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহিলা মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই যে আজকে গার্মেন্ট, সেটাও জিয়া রহমানের অবদান। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কত দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরও আমাদের দেশের অনেক ভাই সংস্কার 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 ঢোল পেটাতে পেটাতে অস্থির হয়ে গেল। তো জিয়া রহমান যেভাবে করেছিল বলে কি ওই সংস্কার ছিল না? এই যে আজকে আপনারা ঘরে বসে দেখেন, বাংলাদেশে আপনারা ডিম পাচ্ছেন না পোল্ট্রি ফার্মে। কথা বলেন না কেন? পাচ্ছেন ডিম, ওই যে মানে ফার্মের ডিম বলে, ফার্মের মুরগি পাচ্ছেন। তার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পলিট্রি, এই দেশে ব্যাটারি শিল্প, এই যে হাঁস মুরগি পালার যে বিষয়, এগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। কত আগের চিন্তা, আজকে আমরা ফল ভোগ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা গেছেন 1981 সালে। তার আগে 3 বছর শুধু উনি এই কাজই করেছেন। খালকাটা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। ওদের সংস্কার না? আর এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। ডিক্লেয়ার দিয়ে সংস্কার করা যেতে ভাই? সংস্কার একটা প্রক্রিয়া, যেটা চলমান, এটা চলতে থাকবে। উন্নয়ন একটা প্রক্রিয়া, চলমান, এটা চলতে থাকবে। কিন্তু এগুলো ডিক্লেয়ার করার কিছু নাই। যাই হোক, যারা সংস্কার কথা বলছেন আমি তাদের নিন্দা করছি না। আমি বলছি যেটা করার করে ফেলেন, একটু তাড়াতাড়ি করেন। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করতে হয় না। ঘোষণা না দিয়ে দেরি করতেন, অসুবিধা ছিল না। তো এখন দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করেন। আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা সদ্য ডক্টর ইউনূস সাহেবকে। গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিএনপির পক্ষ থেকে ওনার সাথে দেখা করেছেন। পরিষেবা নির্বাচনের সময় ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেবেন। আমরা আশা করতে পারি, যদি কোনো কারো চক্রান্ত না থাকে, তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ
তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। গত 15 বছর 16 বছর যতগুলো নির্বাচন হয়েছে, যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে নাই। একটা ভোট 5 বছর পরে একবার একটা মানুষ যার সুযোগ পায়, সেটা একটা ঈদের আনন্দের মতো উৎসব করে আমাদের দেশে মানুষ ভোটটা দেয়। আমার দেশে না, পৃথিবীর সব দেশে মানুষ, কিন্তু সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু তাই নয়, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচিত হয়েছে, দেশকে একটা অসতরে নিয়ে গেছে। আমরা গত 16-17 বছর আন্দোলন করেছি। আমার সঙ্গে মঞ্চে বসা, আমার সামনে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, আমার মনে হয় এমন কেউ নাই যার নামে কোনো মামলা নাই। এবং বেশিরভাগই এখানে যারা আছেন, আমার সামনে এবং পিছনে, সবাই কম বেশি জেলে গিয়েছেন। আর মাশাআল্লাহ, আমি তো সবসময় জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গেই ছিলাম। জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, কোর্টে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, এলাকাতে আছেই, বুঝছে না? কি কথা কেনা কে দিয়ে এই জেলে কাকার সঙ্গে দেখা যা তুলো এখন আপনার ঠিক আছে। তো দেখো, যখন জেলে ছিলাম ওই সময়টা কথা একটু মনে করো, স্মরণ করে দেখো, ওই সময়ে আমাদের কত কষ্ট হয়েছে। আমার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে, দরজা খুলে যায় না, দারোয়ান আছে, গেটের ফাঁক দিয়ে, মেন গেটের ফাঁক দিয়ে দাঁড়া করেছেন। আমাদের ভাই খাওয়ার টাকা নাই, ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা। চেষ্টা করেছি ওই সময়ের দিনগুলোকে স্মরণ করে দিচ্ছি। ওই সময়ের দিনগুলো, যারা ওই সময় চম্পাগুলি দিয়েছিল, যারা সূর্যমুখী দিয়েছিল, হ্যাঁ, যারা 10 ছেলে ছিল। তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি, আল্লাহর রহমতে জেলখানার জীবন তো, যত ভালোই খাই, যত ভালোই থাকি, জেলেই আরাম নাই, কত অশান্তি ছিলাম, তাই না? ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে। তোমরা একদিন তোমাদের সন্তান, তোমাদের পরবর্তী প্রজন্মকে বলবে যে আমরা জেলে ছিলাম, আপনাদের সঙ্গে দেখা হয়েছে। ইসলাম হতে বলবে তার সন্তানকে একদিন যে তোমার আপনাদের সঙ্গে কি কিন্তু জেলখানা দেখা হয়নি আমার, কারণ ইসলাম যখন জেলখানায় গেছে তখন আমি জেল ছিলাম। তো এরকম বহু ঘটনা গেছে। এক সময়ের কষ্ট, অতীত, আজকের গল্প, মজাদার গল্প। প্রিয় ভাইয়েরা, এই সময়টা আনতে একসময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময়ে আনন্দের সময় আসতে আমাদের 17টা বছর সময় লেগেছে। এই 17 বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমি আজ এখান থেকে স্মরণ করতে চাই আমাদের সুজন, ফরহাদ, জনি সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা অকালে প্রাণ হারিয়েছে। আজকে ভাবলে কষ্ট হয়, যদি ওরা থাকতো আজকে আমাদের মাঝে কেমন হতো। আজকে যখন আমাদেরকে এই জনি, ফরহাদ, সুজনের বাপ মা যখন তোমাদেরকে দেখে, একই বয়সের ছেলেদেরকে দেখে যে তারা বাইরে মিছিল করছে, মিটিং করছে, তার ছেলেটা নাই, তাদের কেমন লাগে? আর শেখ হাসিনা
বসে বসে গল্প করতেন। স্বজন হারানোর ব্যথা কেউ বোঝে না, স্বজন হারানোর কথা কেউ বোঝে না। আপনি 3000 মানুষকে হত্যা করেছেন।